মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শর্তগুলোকে একেবারেই অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন বাহিনী নজরদারিতে আছে। আমরা চাইলে যে কোনো সময় সেটা নিয়ে নিতে পারতাম। তার এই মন্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে কোনো মার্কিন হামলা হলে তার পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না এবং হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না। তেহরানের দেওয়া পাল্টা জবাবের বিস্তারিত কোনো তথ্য না দিলেও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক সংক্ষিপ্ত পোস্টে ডোনাল্ড ট্রাম্প এটি স্পষ্ট করেছেন যে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। ট্রাম্প লেখেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, এটি একেবারেই অগ্রহণযোগ্য। পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চললেও প্রকাশ্যে তেহরান তাদের অনমনীয় অবস্থান বজায় রেখেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা কখনোই শত্রুর কাছে মাথা নত করব না। সংলাপ বা আলোচনার কথা বলার অর্থ এই নয় যে আমরা আত্মসমর্পণ করছি বা পিছু হটছি। তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন প্রস্তাবের মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো। এর উদ্দেশ্য ছিল যুদ্ধের একটি স্থায়ী সমাধান এবং ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ প্রশস্ত করা। তবে শান্তি প্রস্তাব নিয়ে ইরানের জবাবে ট্রাম্পের নতুন মন্তব্যের ফলে সংকট আবারও বাড়ল। সাদিকা তাসনিন, নাগরিক।